আজকের আমার নতুন রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। দেখে নিন আমি এটাকে কিভাবে কম তেল মশলাতে ঘরোয়া উপায় এবং সহজ পদ্ধতিতে একেবারে রেস্টুরেন্টের মতন বানিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমার যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল কোড়া, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা যে যার ঝালের স্বাদ অনুযায়ী নেবেন, পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, কালো জিরে, গরম মশলা গুঁড়ো। যেটা আমি বেটে নেব সেটা হচ্ছে নারকেল কোড়া, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা এবং পোস্ত। বাকিগুলো আমি রান্নায় ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব। স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি আমার মশলাগুলোকে বেটে নেব। এগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোকে খানিকক্ষণ। পরে আমি মাছগুলোকে রান্নার জন্য বসাবো। তার আগে আমি মশলাগুলো করে নেব। এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে। এখানে আমি বেটে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল এবং শুকনো লঙ্কা। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবারে আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। দেওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেবার পরে আমি এগুলোকে একটুখানি ভাজা করে দেবো। ততক্ষণে আমাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার এই অবস্থাতেই আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলা, মানে সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা এবং নারকেল বাটাটা। এটা ভালোভাবে দিয়ে আমি মিশিয়ে নেব। পুরোটাই আমি দিয়ে দিলাম যেটুকুনি আমি বেটেছিলাম। এবার আমি মাছের সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নেব। মাছের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মিক্স করে নিলাম ভালো করে মাছের সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী অল্প করে নুন দেবো, কারণ হচ্ছে কি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দিন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এইবার ভালোভাবে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। কিন্তু আমি যে মশলা বাটিতে বেটেছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে সেই মশলা দেওয়া জলটাই আমি এর মধ্যে অ্যাড করব। কিন্তু সেটা পরিমাণ মতো, মানে বেশি দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে, শুকোতে অনেক সময় লেগে যাবে। আমি এখানে খুবই অল্প পরিমাণ জল অ্যাড করতে চলেছি। বাটিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস এইটুকুনি জলই আমি এর মধ্যে দেব। জলটা ভালো করে ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমি এই অবস্থায় এটাকে চাপা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ।
আমি মাঝখানে একটু ঢাকাটা খুলে এর মধ্যে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এবার সামান্য হালকা হাতে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। মাছগুলো এখনও সেদ্ধ হয়নি, মাছগুলো আরেকটু সেদ্ধ হবে। তো আমি এই অবস্থায় এটাকে আরেকটুখানি চাপা দিয়ে রেখে দেব। ফিরে আসছি মাছটা সেদ্ধ হওয়া অবধি। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ, তবে যারা সুগারের পেশেন্ট আছেন তারা দেবেন না। দেওয়ার পরে একটু সামান্য হালকা নাড়িয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন গ্রেভি একদম অল্প, চিংড়ি মাছের মালাইকারিতে বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না। এই গ্রেভি সামান্য রেখে আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দিলাম। আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। এবার আমি এই অবস্থায় ওপর থেকে সামান্য নারকেল করা একটু গার্নিশিং করে দিলাম, ছড়িয়ে দিলাম ওপর থেকে। এখানে আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনারা এটাকে পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, তাই একটু ভাতের সাথেই এটাকে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।